রাজনৈতিক মধ্যে যদি মত থাকতে পারে একজনকে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আরেকটা হলো জাতীয় নির্বাচনটা আপনারা বারবার দেখেন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আর জনগণের অবাধ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ, যে বিষয়টি রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে। সবাই অংশগ্রহণটা হলো রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে। সর্বোপরি সকলের সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা আশা করি। সকলের সহযোগিতা। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়, 1604টা ঢাকা শহর এবং আশেপাশে। এইটা করছে 123টা সংগঠন, 123টা সংগঠন যেটা করছে। তা আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ, এগুলি যদি তারা রাস্তায় না করে, যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো, একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরা ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। তা আমি সবার কাছে একটা অনুরোধ করব, যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা, যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোবর রয়ে গেছে, এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে। যেহেতু আমরা ফিক্স কেন, এখন আমরা তো বলছি এখানে, এখন আমাদের কাছে যে এটা তো আমাদের কাছে চাচ্ছে না, ফিক্স করবো যে আমাদের কাছে চাওয়ার পরে সেন ফিক্স। যদি এটা তারা করে থেকে দুর্ভোগটাও কিন্তু কমে, এবং যে তারও কিন্তু চায় না যে জনদুর্ভোগ হোক, কিন্তু এটা করলে সবচেয়ে ভালো। যদি তারা যার যার জায়গা থেকে, তার যেহেতু সবারই তো দাবি দেওয়া থাকতে পারে, তাদের প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে, কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা ততটা প্রস্তুত। আমরা 7 তারিখে না একটা ট্রেনিং, আমরা 7 তারিখে উদ্বোধন এটা করতেছি, যেটা ফর্মালি হয়তো আপনাদেরও দাওয়াত দেওয়া হবে। আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং বাকিটা নির্ভর করে জনগণ, আপনারা এবং রাজনৈতিক পার্টিগুলো। গতকাল আপনারা হয়তো পাইছেন কিনা, চিটাগাঁও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। এখন এইগুলি ঘটে যাচ্ছে, বাট এইগুলি যেন আস্তে আস্তে কমায় যায়, এবং এটার জন্য আপনাকে সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। এখন এই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, এই জন্য সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার।